ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা। আজ হচ্ছে ভাইফোঁটা। আর ভাইফোঁটার দিন সকালবেলায় আমাদের গুবলুকে স্নান করিয়ে নিয়ে গা মুছিয়ে ভালো করে ফ্রেশ করে জামা প্যান্ট পরিয়ে নিচ্ছি। বনি এনেছিল কলকাতা থেকে। আর এই যে ওর জামাটা কত সুন্দর হয়েছে তোমরা জানিও কমেন্টে। চলো, যেখানে এখন ভাইফোঁটার আমরা আয়োজন করেছি সেখানে ওকে নিয়ে গিয়ে বসাই। বনি এখানে রূপোর মুকুটটা ওর মাথায় পরিয়ে দিল। বনি এটা গুবলুকে দিয়েছে আজ ভাইফোঁটাতে। আমি জন্মাষ্টমীতে দিয়েছিলাম একটা ছোট রূপোর বাঁশি। বনি এখন এখানে গুবলু সোনাকে আমাদের মালা ঘুমসিটাও পরিয়ে দিচ্ছে। আর মা বাড়ি থেকে কেউ আসেনি, এসেছে শুধু মাসির ছেলে, আমার এটা বড় ভাই, ওর নাম সৌম্য। আর বনি যেহেতু ওকে প্রথমে ফোঁটা দেবে তাই বনি ওকে মালা ঘুমসিটা পরিয়ে নিচ্ছে। এরপরে কিন্তু গুবলু সোনাকে ফোঁটাটাও দিয়ে নিচ্ছিল। এরপর দেবে বড় ভাইকে ফোঁটা। আজকের দিনটা ভাই বোনদের জন্য বিশেষ এক দিন। আমরা চাই যেখানে আমরা থাকি না কেন অন্তত আজকের দিনে আমাদের বাড়িতে ভাইয়েরা আসুক, দাদারা আসুক, বা আমরাও চেষ্টা করি ওদের বাড়ি যাওয়ার। তো এবছর আমরা মামা বাড়ি যেতে পারিনি, তাই আমার মামির ছেলে আর মাসির দুটো ছেলে, বড় ভাই ছোট ভাই দুজনকেই ডেকেছিলাম। ওরা না কেউ আসতে পারেনি, শুধু এসেছে বড় ভাই। আর সৈকত আমার মামির ছেলেকেও অনেক করে ডাকলাম, ও কিন্তু কোনো মতেই এলো না। বলছে টাইম হবে না। কি করব, মনটা ভীষণ খারাপ হয়ে গেল যে বছরে একটা দিন সেটাও আসতে পারলো না। আর এই যে রাখি বাঁধছে, কেন বাঁধছে তাই ভাবছো তো? ও রাখি বন্ধনেও আসতে পারি না। আর বনি রাখি বন্ধনে ব্যাঙ্গালোরে ছিল, তাই রাখিটা তুলে রেখেছিলাম, এখন পরিয়ে দিল। বনি তো ভাইফোঁটা দেওয়া হয়ে গিয়েছে। আমি বড় ভাই আর আমার ভাইকে দুজনকেই মালা ঘুমসি পরিয়ে নিয়েছি আর ফোঁটাও দিয়ে দিচ্ছি। সত্যি কথা বলতে আমি নিজের ভাই এই কারণেই বলি, আমাদের ওর সঙ্গে আমার আলাপ হয় ও যখন ক্লাস 11-এ পড়ে আমার বাড়িতে পড়তে আসে। সত্যি আমার হয়তো নিজস্ব কোনো ভাই নেই, আমার নিজের কোনো ভাই নেই, কিন্তু ও আমার নিজের ভাইয়ের থেকে না কোনো অংশে কম না। একটা নিজের ভাই যেরকম হয় ও আমার থেকে সেই ততটাই আমাকে দিদির মতো ভালোবাসে, সেভাবেই আমাকে কেয়ার করে। যে কোনো জায়গায় যাওয়া, দিদি কি লাগবে, দিদি কি করবে, কিসে ভালো হবে, ও আর আমার বনি সবসময় এতটাই আমাকে প্যাম্পার করে না, আমার এগুলো ভীষণ ভালো লাগে। আর এই যে আমার বড় ভাই এসেছে, আমার এটাও খুব ভালো লেগেছে যে ও অনেক দূর থেকে এসেছে, জানো তো। ওর বাড়ি হচ্ছে শেওড়াফুলিতে। ওখান থেকে প্রথমে কলকাতায় গিয়েছিল, দেন কলকাতা থেকে আমার বাড়ি এসেছে। ওদের আসতে প্রায় জানো তো 2টো বেজে গিয়েছিল। আর ওইদিকে তুজো সোনাকে দেখো হাত দিয়ে টানছে মিষ্টি খাবে বলে। ওকে বলছি তোর দাদা ভাইরা এসেছে ফোঁটা দে, সেটা কিন্তু একদম দেবে না, এইদিকে মিষ্টি খাওয়ার দিকে ওস্তাদ। আর আমিও তো রাখি পরাতে পারিনি দুর্ভাগ্যবশত। আর ভাই তো ব্যাঙ্গালোরে ছিল আর আমার বড় ভাইও আসতে পারেনি, তাই ওদেরকে বললাম দে রাখিটা আজকে বেঁধেই দিই। ঠাকুরের কাছে পুজো দিয়ে রাখিটা তুলে রেখেছিলাম।